আমরা কথায় কথায় বলি বাঙালি বীরের জাতি, আসলে কি তাই? বাঙালি চোরের জাতি সহ বাঙালি গুলামির জীবন উপভোগ করতে বেশি ভালোবাসে। বাঙালি এতটাই গুলামিতে অভ্যস্ত হয়ে গেছে, তা ভাষায় প্রকাশ করা যায় না। বাঙালি বীরের জাতি কখনোই না, বাঙালি চোরের জাতি সহ বাঙালি সবচেয়ে বড় গুলামিতে পারদর্শী। এরা নিজের মস্তিষ্ক নুয়ে এরা গোলামি করতে পছন্দ করে। হোক একজন খারাপ লোক, জানে শুনেও বাঙালি তার পিছনেই করবে। জানে একজন সে দুর্নীতিবাজ, সে চিটার, সে সুদখোর, সে দালাল, হ্যাঁ, বিভিন্ন ক্যাটাগরি সে জানবে বাঙালি, জানেও বাঙালি তার পিছনেই দৌড়িয়ে যাবে। যে কি করবে, নেতা নেতা নেতা, বস বস বস, এইগুলোই বলতে থাকবে, নেতা নেতা, বস বস। ঠিক আছে, বাঙালি হচ্ছে গুলামিতে বিশাল পারদর্শী সহ। আজ দেখেন, এটা নয় তো কি, আমরা কিন্তু বাঙালি জাতি, আমরা বিদেশিদের কথা আমরা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করি ভাই, কিন্তু আমাদের কথা কেউ পালন করে না। বাংলাদেশে বারবার সরকার রদবদল হচ্ছে, কিন্তু হচ্ছে না, হচ্ছে। হ্যাঁ, দীর্ঘ টাইম একজন থাকছে, পরে যে আরেকজন থাকছে, কিন্তু বাংলাদেশের ভাগ্য আকাশে কোনোদিন পরিবর্তন আসছে না। আসলে কি আসছে? আসছে না। তাহলে কেমন বলছি, আমাদের বুকের উপর দিয়ে ধরেন রেল লাইন চলে যাচ্ছে, মোংলা বন্দর চলে যাচ্ছে, এ যাচ্ছে ও যাচ্ছে, প্রত্যেকটা সরকারের আমলেই একজনের উপরে দোষারোপ করা বা কথা বলা আমি মনে করি না ঠিক হবে। কারণ সৎ জ্ঞানের মানুষ আমরা, বর্তমান যুগের মানুষ যতটুকু জানি, ও কোনো চাষিই কম না, ও সব চাষা চাষি সবাই সমান। কারণ আমরা বাঙালি বীর তো না, গুলামিতে পারদর্শী। তো এই জন্য আমাদের দেশে রেল লাইন ঠিকই আসছে, কিন্তু স্বাধীনতার পরের থেকে যে তিস্তা চুক্তি বারবার কিন্তু পানি দেবে পানি দেবে পানি দেবে, কিন্তু আমার দেশে পানি কিন্তু আসছে না ভাই। কিন্তু রেল লাইন ঠিকই চলে আসবে না ভাই, তাহলে আমরা কি? আপনি বুঝে নেন। শুধু ওইটা দিয়ে বলছি তা না, আমাদের দেশের মানুষ, এই যে আমাদের দেশীয় রাজনীতিতেও সেম। একজন নেতা, সে হাজার হারামি হোক, সে হাজার খারাপ হোক, সে হাজার খারাপ মাইন্ডের হোক, ভালো মানুষ না হোক, সে সবচেয়ে নোংরা হোক, তারপরেও আমরা তার কাছেই ঢুলে যাচ্ছি। কেন জানেন? কারণ আমরা তো বীর না, আমরা তো হচ্ছে গুলাম, আমরা গুলামিতে পারদর্শী। শত শত লোক আপনি দেখেন কোন শালা হারামজাদা নেতা ভালো, দেখে দিন যমক শালা ভালো, কিন্তু তার পিছনে আমরা দৌড়িয়ে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছি। কেন? কারণ আমরা শালারাই হচ্ছে গোলামির জীবন বেছে নিয়েছি, আমরা নিজেরাই গোলাম। আমরা আরেকজনের কুচ্ছিকে করবো ভালো? কারণ নিজের ভালো তো আমরা কেউ করতে জানি না, আমরা ওই শালা খারাপ লোকেরই ভালো করব। ভালো মানুষের কাছে আমরা যাবই না, ভালো মানুষের কাছে আমরা কিন্তু যাব না, আর যার ফলে আমাদের আজকে এই পরিণতি। যাক, ভালো থাকেন। কথা আর কী কব ভাই, তবে পানি কিন্তু আসছে না, এটাই সত্যি। রেল লাইন আসছে, পানি চুক্তি, স্বাধীনতা, দেশ স্বাধীন হওয়ার পরে, দেশ ভাগ হওয়ার পরের থেকে এই তিস্তা চুক্তি সরকার রদ বদল বহুতবার হয়েছে, কোনো সরকারের দ্বারাই এটা সম্ভব হয় নাই। আর আল্লাহ খুদাপাক জানে কবে হবে, কোন সরকারের দিয়ে হবে বা কী কায়দায় হবে, এখন আল্লাহ খুদাপাক জানে। যাক, আশাবাদী আমরা হোক। আমাদের যখন পানির দরকার তখন আমরা পানি পাচ্ছি না, আমাদের আবাদ, কৃষকের আবাদ বা খাল বিল নদী নালা সবই এখন শুকিয়ে গেছে। আমাদের এই যে পাশেই একটা নদী আছে, সে নদী এখন শুকিয়ে গেছে, এই পাশ ও পাশ হাইটে উঠে যাওয়া যাচ্ছে। তা আমাদের সবই অবস্থা খারাপ, এখন দেশের অবস্থা খারাপ। পানি টানি কোনো দিকে নাই, আর এমন টাইমে একটু পানি দেবে যে টাইমে আমাদের দেশের একটু বৃষ্টি হয়ে একটু পানির সংখ্যা একটু বেড়ে যাবে, ওই সময় দেখা যাচ্ছে পানি একটু দিয়ে দেয়, দিলি তখন যাতে আরও তোরা তলিয়ে মর। যাই হোক ভাই, এটা সবার জানা কথা, এগুলো বইলে আর লাভ নেই। যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশাবাদী।